শিক্ষার্থীরা, আমি তোমাদের পড়াবো ইংলিশ ফর টুডে। আজকের জন্য ইংরেজি ক্লাস 4 চতুর্থ শ্রেণী। দেখো, এখানে তোমাদের সমবয়সী 3টি ছেলেমেয়ের ছবি দেওয়া আছে। এটি হচ্ছে তোমাদের ইংরেজি বইয়ের প্রথম পৃষ্ঠা। কন্টেন্টস সূচিপত্র, ইউনিট অধ্যায়। দেখো, এখানে ইউনিট রয়েছে 1 থেকে 42 পর্যন্ত। আমি তোমাদেরকে ক্রমে ক্রমে প্রত্যেকটি ভিডিওতে পড়াবো প্রত্যেকটি অধ্যায়। আজকে পড়াবো ইউনিট 1 অ্যাবাউট মি, আমার সম্পর্কে, পেজ 2, 3, পৃষ্ঠা নং 2 ও 3। ইউনিট 1 অধ্যায় 1 অ্যাবাউট মি, আমার সম্পর্কে। অ্যাবাউট অর্থ সম্পর্কে, মি অর্থ আমার। লেসনস 1, 2, 3, পার্ট 1, 2, 3। দেখো, এতে কি রয়েছে? লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শুনো এবং বলো। লুক অর্থ দেখা, লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের লেসন অ্যাবাউট মি পড়াবো। আর এটি হচ্ছে প্রথম কারোর সাথে কারোর দেখা হলে নিজের পরিচয় কিভাবে দিতে হবে সেটি ইংরেজিতে অ্যাবাউট মি। দেখো, এখানে আমরা একটি প্রথমে ছবি দেখছি। ছবিতে একজন শিক্ষিকা ও তার সামনে 3 জন শিক্ষার্থী দাঁড়িয়ে আছে। দেখো, শিক্ষিকা তার শিক্ষার্থীদেরকে কি বলছে? হ্যালো, আই অ্যাম ইউর টিচার। উহে, আমি তোমাদের শিক্ষিকা। মাই নেম ইজ সালমা আক্তার। আমার নাম সালমা আক্তার। দেখো, এখানে শিক্ষিকা প্রথমে তার শিক্ষার্থীদের সামনে তার পরিচয় দিয়েছে, তিনি একজন শিক্ষিকা এবং তার নাম সালমা আক্তার তিনি জানিয়েছেন। দেখো, এবার শিক্ষার্থীর সামনে থাকা ছেলেটি বলছে, হ্যালো, আই অ্যাম আলী। উহে, আমি আলী। আই অ্যাম ইন ক্লাস 4। আমি 4র্থ শ্রেণীতে পড়ি। এবার সামনে থাকা ছেলেটি তার নাম আলী সে জানিয়েছে এবং সে ক্লাস 4র্থ শ্রেণীতে পড়ে, তার শিক্ষিকাকে সে পরিচয় দিয়েছে। দেখো, এবার ছবিতে মধ্যে থাকা মেয়েটি কি বলছে? হাই, আই অ্যাম শিরিন। হাই, আমি শিরিন। আই অ্যাম ফ্রম পলাশপুর। আমার বাড়ি পলাশপুর। দেখো, মেয়েটি তার নাম বলেছে এবং তার বাড়ি পলাশপুর সে জানিয়েছে। এবার দেখো, 3 নম্বর শিক্ষার্থী কি বলছে? হ্যালো, আই অ্যাম বিজয়। হ্যালো, আমি বিজয়। আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড। আমার বয়স 9 বছর। দেখো, শেষে থাকা ছেলেটি তার নাম বিজয় সে পরিচয় দিয়েছে এবং তার বয়স 9 বছর সে জানিয়েছে। শিক্ষার্থীরা, আমরা এই কথোপকথন থেকে বুঝতে পারলাম যে প্রথমে কারোর সাথে দেখা হলে এভাবে তার নিজ নিজ পরিচয় দিতে হয়। আর এটি হলো অ্যাবাউট মি। দেখো, বিতে কি রয়েছে? পেয়ার ওয়ার্ক, জোড়াবদ্ধ কাজ। শিক্ষার্থীরা, জোড়াবদ্ধ কাজ হলো দুজনে মিলে যে কাজ করা হয় সেটি হলো জোড়াবদ্ধ কাজ। আস্ক অ্যান্ড আনসার, প্রশ্ন করো এবং উত্তর দাও। আস্ক অর্থ প্রশ্ন করা, অ্যান্ড অর্থ এবং, আনসার অর্থ উত্তর। দেখো, এখানে আমরা একটি ছেলের মাথা এবং একটি মেয়ের মাথার ছবি দেখছি। দেখো, ছেলেটি কি বলছে? হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? এখানে দেখো, আবার হোয়াটসের এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেওয়া আছে, যা এখানে বাংলা হয় হোয়াট ইজ। এখানে ছেলেটি জানতে চেয়েছে যে তোমার নাম কি। এবার দেখো, ছেলেটির উত্তরে মেয়েটি বলেছে, আই অ্যাম টিনা। আমি টিনা। এখানে দেখো, আয়ের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে এম যুক্ত করা হয়েছে। এটিকে বাংলা হবে আই অ্যাম, মানে আমি হই। মেয়েটি তার নাম জানিয়েছে টিনা। দেখো শিক্ষার্থীরা, এইখানে বলা হয়েছে
তুমি বা তোমার পাশে থাকা যে কোনো বন্ধু একজন কোশ্চেন করবে এবং অপরজন উত্তর দিবে। এখানে দেখো, ধরো তোমার সম্পর্কে এখানে কেউ একজন প্রশ্ন করলো আর তুমি সেই উত্তরগুলো তোমার পরিচয় দিবে। দেখো, প্রথমে রয়েছে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। এখানে শিক্ষার্থীরা তোমরা তোমাদের নিজ নিজ নাম বসাবে। আমি তোমাদের সুবিধার্থে আমার নামটি দিচ্ছি। দেখো, উত্তর হবে মাই নেমস তুবা, আমার নাম তুবা। হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো। আনসার হবে আই এম ইন ক্লাস 4, আমি 4র্থ শ্রেণীতে পড়ি। দেখো, এরপরের কোশ্চেন হচ্ছে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। আনসার হবে আই এম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স 9 বছর। হোয়ার আর ইউ ফ্রম, তোমার বাড়ি কোথায়। আই এম ফ্রম কুষ্টিয়া, আমার বাড়ি কুষ্টিয়া। দেখো, এখানে হবে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। আই লিভ ইন জামালপুর, আমি জামালপুরে বাস করি। শিক্ষার্থীরা এইবার দেখো, এখানে হোয়ার আর ইউ ফ্রম মানে তুমি কোথা থেকে এসেছো। এই প্রশ্নে তোমাকে বুঝতে হবে যে তোমার জন্মস্থান মানে তুমি কোন জায়গা থেকে এসেছো, তোমার পূর্বের ঠিকানা সেটি। দেখো, এখানে বলা হয়েছে যে কুষ্টিয়া। এবার দেখো, হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় বাস করো, বর্তমানে তুমি কোথায় আছো। দেখো, এখানে উত্তরটি হয়েছে আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। দেখো, এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, তোমার বিদ্যালয়ের নাম কি। দ্য নেম অফ মাই স্কুল মানিকনগর প্রাইমারি স্কুল, আমার বিদ্যালয়ের নাম মানিকনগর প্রাথমিক বিদ্যালয়। আস্ক মোর কোশ্চেন্স, আরও কিছু প্রশ্ন করো। শিক্ষার্থীরা, এইভাবে তুমি কাউকে প্রশ্ন করতে পারবে এবং বা তোমাকে কেউ প্রশ্ন করলে তুমি এইভাবে আরও উত্তর দিতে পারবে। এবার দেখো সিতে কি রয়েছে। রাইট দ্য আনসার্স টু দ্য কোশ্চেন্স ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইউর এক্সারসাইজ বুক। পার্ট বি থেকে প্রাপ্ত প্রশ্নগুলোর উত্তর তোমার অনুশীলন খাতায় লেখো। শিক্ষার্থীরা দেখো, বিতে কিছু যে প্রশ্ন রয়েছে সেগুলো আমি তোমাদেরকে প্রথম পড়িয়েছি এবং উত্তরগুলো দিয়েছি। এখানে তোমরা তোমাদের নিজেদের পরিচয় দিবে এবং উত্তরগুলো ভাষায় লিখবে, আর এটি হচ্ছে সি এর কাজ। অ্যাবাউট মি, আমার সম্পর্কে। দেখো, এর আগে অ্যাবাউট মির লেসন 1 থেকে 3 পর্যন্ত পড়িয়েছি, আর এখন পড়াবো লেসনস 4, 5, পার্ট 4, 5, ইউনিট 1, অধ্যায় 1। দেখো, এতে কি রয়েছে। লুক, লিসেন অ্যান্ড সিং, দেখো, শুনো এবং গাও। শিক্ষার্থীরা দেখো, লুক অর্থ দেখা, লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং সিং অর্থ গাও। দেখো, এখানে আমরা একটি মেয়ে ও একটি ছেলের ছবি দেখছি। তারা দেখো মধ্যে এখানে একটি গান দিয়ে দেওয়া হয়েছে, তারা দুইজনে মিলে এই গানটি গাইতেছে। এখন আমরা গানটি গাইব। হ্যালো হ্যালো হ্যালো, হাউ আর ইউ। আই এম ভেরি ওয়েল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যান্ড হাউ আর ইউ। আই এম ভেরি ওয়েল টু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শিক্ষার্থীরা, তোমরা এভাবে গানটি গাইবে। এবার আমি গানটির বাংলা অর্থ তোমাদের পড়াবো। দেখো, এখানে হ্যালো 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 বাংলা অর্থ হচ্ছে ওহে ওহে ওহে। হাউ আর ইউ, তুমি কেমন আছো। আই এম ভেরি ওয়েল, আমি খুব ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ।
অ্যান্ড হাউ আর ইউ আর তুমি কেমন আছো? আই অ্যাম ভেরি ওয়েল টু আমিও খুব ভালো আছি। থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। দেখো বিতে কি রয়েছে? লিসেন, রিড অ্যান্ড সে। শুনো, পড়ো ও বলো। শিক্ষার্থীরা এখানে দেখো আমরা একটি ছবি দেখছি। ছবিতে এখানে দুটি মেয়ে ও একটি ছেলের মধ্যে কথোপকথন হচ্ছে, আর এটিকে ডায়লগ আকারে নিচে দেওয়া হয়েছে। আমরা এখন সেই ডায়লগটি পড়ব। দেখো প্রথমে রয়েছে মিতা। দেখো এখানে মিতা হচ্ছে প্রথম মেয়েটির নাম। তার সাথে দেখো একটু ছোট একটি মেয়ে দেখা যাচ্ছে, তার নাম হচ্ছে আয়েশা, আর ছেলেটির নাম হচ্ছে সালাম। এবার দেখো মিতা কি বলছে। হ্যালো, আই অ্যাম মিতা। উহে, আমি মিতা। আই অ্যাম ইন ক্লাস 4 আমি 4র্থ শ্রেণীতে পড়ি। দেখো এখানে মিতা সে তার পরিচয় দিয়েছে, তার নাম মিতা এবং সে ক্লাস 4 বা 4র্থ শ্রেণীতে পড়ে সে কথাটি বলেছে। এবার দেখো সালাম বলছে আই অ্যাম সালাম। আমি সালাম। আই অ্যাম ইন ক্লাস 4 টু আমিও 4র্থ শ্রেণীতে পড়ি। নাইস টু মিট ইউ তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। হুজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুটি কে? এখানে দেখো হুজ। দেখো এখানে হুজের জায়গায় অ্যাপোস্ট্রফি দিয়ে এস সংযুক্ত করা হয়েছে। এটিকে বাংলা হবে হু ইজ, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে হুজ। এইখানে দেখো সালাম তার নিজের পরিচয় দিয়েছে যে সে সালাম এবং সে 4র্থ শ্রেণীতে পড়ে এবং মিতার সাথে পরিচিত হয়ে তার ভালো লাগলো এবং জিজ্ঞাসা করেছে যে মিতার সাথে থাকা বন্ধুটি কে। দেখো এখানে মিতা কি বলছে, দিস ইজ আয়েশা। এ হই আয়েশা। শি ইজ ইন ক্লাস 3 সে 3য় শ্রেণীতে পড়ে। শিক্ষার্থীরা এখানে দেখো শির সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেওয়া হয়েছে, আর এটিকে বাংলায় হয় শি ইজ, মানে সে হই। দেখো মিতা জানিয়েছে যে তার সাথে থাকা মেয়েটির নাম আয়েশা এবং সে 3য় শ্রেণীতে পড়ে। এইবার দেখো সালাম বলছে হ্যালো আয়েশা। উহে আয়েশা। নাইস টু মিট ইউ তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। সালাম এবার আয়েশাকে হ্যালো বলে সম্বোধন করলো এবং আয়েশাকে জানালো যে সালাম আয়েশার সাথে পরিচিত হয়ে ভালো লেগেছে। এবার দেখো আয়েশা বলছে হ্যালো, নাইস টু মিট ইউ। হাউ আর ইউ। হ্যালো মানে উহে তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আবার দেখো সালামকে জিজ্ঞাসা করেছে যে হাউ আর ইউ কেমন আছো। এবার দেখো সালাম বলল আই অ্যাম ফাইন থ্যাঙ্কস আমি ভালো আছি ধন্যবাদ। এবার সালাম সে ভালো আছে এবং আয়েশাকে ধন্যবাদ জানিয়েছে। দেখো শিক্ষার্থীরা সিতে কি রয়েছে? গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ। দেখো শিক্ষার্থীরা এর আগে আমরা পড়েছি পেয়ার ওয়ার্ক মানে জোড়াবদ্ধ কাজ, দুজনে মিলে যে কাজ করে। আর এখানে আছে গ্রুপ ওয়ার্ক মানে দলগতভাবে 2 এর অধিক আরও কিছু মানুষ মিলে যে কাজ করে সেটি হলো গ্রুপ ওয়ার্ক। অ্যাক্ট দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি বি। পার্ট বি এর সংলাপটি অভিনয় করো। অ্যাক্ট অর্থ অভিনয় করা, ডায়লগ হলো সংলাপ, অ্যাক্টিভিটি হলো কাজ। বি মানে আমরা এতক্ষণ বি এর যে কথোপকথনটি পড়লাম সেটিকে তুমি ও তোমার বান্ধবী বা বন্ধুরা মিলে অভিনয় করার জন্য বলা হয়েছে। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব, আমার সাথে থাকবে।